এরপর আমরা ডেকে নিব রানার্স আপ টিম রাজ 11-এর ক্যাপ্টেন এবং টিম ওনারকে। রাজ 11 টিম ওনার টিম ক্যাপ্টেন সৌরভ পাপ্পুদা এলে আমরা বেশি খুশি হব। আচ্ছা, ফার্স্ট আমরা পাপ্পুদার সাথে কথা বলবো টুর্নামেন্টের ব্যাপারে কি বলবে? বিবেকানন্দ স্মৃতি কাপ তোমার মনে কতটা জায়গা করতে পেরেছে? অবশ্যই খুব ভালো টুর্নামেন্ট। এই বছর প্রথম আসা, আগের বছর আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারিনি। তো এসে খুবই ভালো লাগছে। এখানকার যে আয়োজন এবং কমিটি খুবই সুন্দর, সব মিলিয়ে একটা ব্লকবাস্টার টুর্নামেন্ট। যে সব মিলিয়ে এমন কিছু জায়গায় খামতি রয়েছে যেটা আগামী দিনে পরিবর্তন করলে এই টুর্নামেন্ট আরো ভালো, আরো গ্ল্যামারাস হবে। যেটা আগের বছর শুনেছি এবং লাইভও হয়েছিল, দেখেছিলাম। তো পিচ ভালো ছিল, এখনও অনেক প্লেয়ার অভিযোগ জানালো পিচটা ভালো নেই। আর আমরা অনেক আগে থেকেই এসেছিলাম। টুর্নামেন্টের যে টাইমটা, ওই টাইম টেবিলটা মেনটেন করলে তবে এটা একটা ভালো, আরও ভালো টুর্নামেন্ট হয়ে যাবে। দর্শক থাকবে, দর্শকরা থাকতে থাকতে টুর্নামেন্টটা, আমরা যাদের জন্য খেলবো তারা যদি না থাকে তাহলে খেলাটাই বৃথা। তো আর একটু যদি তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে ভালো হবে। থ্যাংক ইউ পাপ্পুদা তোমার মূল্যবান অপিনিয়নগুলো দেওয়ার জন্য। এবং অভিজ্ঞ একজন খেলোয়াড়, যথেষ্ট বহুদিন ধরে এই ফরম্যাটের সাথে যুক্ত রয়েছেন। আমরা রানার্স আপ ট্রফি প্রদান করব টিম ক্যাপ্টেন টিম ওনার বিপ্লব বাবু এবং সুজয় বাবু, তারা রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন টিম ওনার রাজদা। এবং অবশ্যই টিম ক্যাপ্টেন এই দলের মেরুদণ্ড বলতে পারি, দলের মাথা, বয়স জ্যেষ্ঠ সৌরভ পাপ্পুদার হাতে। আচ্ছা, একবার হয়ে যাক রাজ 11 হিপ হিপ, রাজ 11 হিপ হিপ, রাজ 11 হিপ হিপ। থ্যাংক ইউ। এরপর